আমরা এই চাঁদাবাজদের দেখতে চাই না, আমরা দুর্নীতিবাজদের দেখতে চাই না, আমরা চোরদের দেখতে চাই না, আমরা ধর্ষকদের দেখতে চাই না, আমরা আল্লাহর রাসূলের যে ওয়ারিস উলামায়ে কিরামের নেতৃত্বে বাংলার জমিনে দেখতে চাই। কথা ঠিক কিনা? গণতন্ত্রের শাসন ব্যবস্থার মাধ্যমে আমরা দেখেছি, জাতীয়তাবাদের শাসন ব্যবস্থার মাধ্যমে আমরা দেখেছি, সমাজতন্ত্রের জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতাবাদের সকল কিছু তন্ত্র আমরা দেখেছি, কিন্তু কোন তন্ত্রই বাংলাদেশের মানুষের শান্তি এবং সাম্য এবং মানবিক মর্যাদা দিতে পারে না। কথা ঠিক কিনা? শুধু একটাই শাসন বাকি রয়েছে, সেটা ইসলামী শাসন। প্রিয় বন্ধুগণ, আজকে বাংলাদেশের মানুষ 2024-এ এসে আবার এই বাংলাদেশ স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য লড়াই করেছে। কেন লড়াই করেছে? কারণ এই আমাদের স্বাধীনতার পর থেকে এই 24 সাল পর্যন্ত এই বাংলাদেশের সংবিধানে যে 4টা মূলনীতি, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, সেকুলারিজম, বাংলাদেশের মানুষের মুক্তি দিতে পারে নাই। বাংলাদেশের মানুষের মুক্তির জন্য বাংলাদেশের মানুষ 2024 সালে আমরা আবারও যুদ্ধ করেছি, জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, পঙ্গু হয়েছি, চক্ষু হারিয়েছি। কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আমাদের ইচ্ছা ছিল একটাই, শাইখে চরমনাই ডাক দিয়েছেন, হে বাংলাদেশের জনগণ, ঘরে বসে থাকার সময় নাই, রাজপথে চলে আসো। যদি বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, ভারতীয় করাল আগ্রাসন থেকে যদি রক্ষা করতে চাও, তাহলে রাজপথে নামার কোনো বিকল্প নাই। কথা ঠিক কিনা? শাইখে চরমনাই সেদিন আমাদের ডাক দিয়েছিলেন। পীর সাহেব চরমনাই সেই যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি বাইতুল মোকাররমে 18 জুলাই, আবু সাঈদের গুলি খেয়েছিল 17 জুলাই, তিনি 18 জুলাই বাইতুল মোকাররমে ঘোষণা করেছিলেন, হে নরপিচাস, আমার সন্তানের বুকে কেন গুলি করলি? এবং তিনি সেই মিছিলে পীর সাহেব চরমনাইকে লক্ষ্য করে গুলি করা হয়েছিল। শুধু তাই নয়, আমাদের শাইখে চরমনাই ধাপে ধাপে প্রতিটা আন্দোলনে আমরা সম্পৃক্ত ছিলাম। আন্দোলনে আমরা সামনে থেকে বুক উঁচু করে আমাদের শাইখে চরমনাই নেতৃত্ব দিয়েছিল। যেদিন বাসা থেকে শেষবার যখন বাসা থেকে বের হই, তখন আম্মু জিজ্ঞাসা করেছিল, বাসায় কবে আসবি? আমি বলেছিলাম, দেশকে স্বাধীন করে, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার পরে দেশে বাংলাবাসীতে বাড়িতে ফিরবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমরা দেখছি এখন এক ফ্যাসিস্ট চলে যাচ্ছে, আরেক নতুন করে আরেক চাঁদাবাজ জায়গা দখল করা শুরু করেছে। কথা ঠিক কিনা? আজকে এক জায়গায় চাঁদাবাজি বন্ধ হয়েছে, আরেক জায়গায় আবার যে আরেক দল চাঁদাবাজি শুরু করে দিয়েছে। এক দুর্নীতিবাজ পালিয়েছে, আরেক দুর্নীতিবাজ দুর্নীতি করা শুরু করে দিয়েছে। আমরা এই চাঁদাবাজদের দেখতে চাই না, আমরা দুর্নীতিবাজদের দেখতে চাই না, আমরা চোরদের দেখতে চাই না, আমরা ধর্ষকদের দেখতে চাই না, আমরা আল্লাহর রাসূলের যে ওয়ারিস উলামায়ে কিরামের নেতৃত্বে বাংলার জমিনে দেখতে চাই। কথা ঠিক কিনা? সেজন্য পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সামনে থেকে, ডাইনে থেকে, বামে থেকে, পিছনে থেকে পীর সাহেব চরমনাইকে আমিরুল মুজাহিদিনের জন্য বাংলার জমিনে আল্লাহর রাজকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিতে কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর! আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের জন্য জীবন দিতে, রক্ত দিতে কবুল করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।